স্বামীর গ্রেপ্তারির পরে পুলিশের কাজে বাধা দিয়ে বিপাকে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। শ্রীরামপুর থানায় বুধে এড়ালেন হাজিরা এড়িয়ে দিন গড়াতে দেখা যায় প্রাক্তন তৃণমূল সাংসদ সিটি সেশন কোর্টের নিচে সিঁড়ির তলায় দাঁড়িয়ে। এসেছিলেন এনআইএ আদালতে, যেখানে তার স্বামী সাকির আলীকে পেশ করা হয় এদিন। তার হাজিরা না দেওয়া প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি, কার্যত এড়িয়ে যান সব প্রশ্ন। এদিকে চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, 12টার সময় শ্রীরামপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। পুলিশের কাজে বাধা দেওয়ায় ওর বিরুদ্ধে মামলা করা হয়েছে। যা হবে সেটা লিগ্যাল অ্যাকশন হবে। বেআইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। অপরূপা পোদ্দার তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে সন্ধ্যেবেলায় শ্রীরামপুর থানার পুলিশ তাকে নোটিশ দেয় এবং সেই নোটিশে আজকে 12টার সময় শ্রীরামপুর থানায় দেখা করার কথা। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত অপরূপা পোদ্দার তিনি হাজিরা দেননি। যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগ্যাল স্টেপ নিয়ে আবার একবার লিগ্যাল অ্যাকশন হবে, যা হবে লিগ্যাল অ্যাকশন হবে। বেআইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। বুধবার কলকাতা নগর দায়রা আদালতে ধৃত সাকির আলীকে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো অভিযোগ নেই। এনআইএ আইনজীবী বলেন, রামনবমীতে অশান্তির ঘটনায় 6টা এফআইআর হয়েছিল। 2 গ্রুপের মধ্যে অশান্তি হয়। রামনবমীর মিছিলে যারা ছিলেন তাদের উপর হামলা হয়। তদন্তে উঠে আসে সাকির আলী মূল চক্রী হিসেবে উস্কানি দিয়েছিলেন। সেই সময় তিনি কাউন্সিলর ও তার স্ত্রী সাংসদ ছিলেন। বুধবার কলকাতা নগর দায়রা আদালতে এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয় ধৃত সাকির আলীকে। আদালতে এদিন এনআইএর আইনজীবী অরুণ ভগত যে বিষয়গুলি জানান, সেক্ষেত্রে 2 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানান ধৃতের। শুধু তাই না, তার পাশাপাশি এনআইএর যে বক্তব্য, এই ঘটনায় মূল চক্রী ছিলেন ধৃত সাকির আলী। শুধু তাই নয়, তার পাশাপাশি উত্তেজিত জনতাকে তিনি উস্কানি দিয়েছিলেন, এমন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অভিযুক্ত আইনজীবীর বক্তব্য, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। একটা ঘটনা 3 বছর পরে একজন গ্রেফতার হয়। বন্দুক আমার ছিল না, বিক্রি করেছি। কার্তুজ ছিল আমার, সেগুলো সব প্রমাণ দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সহ যা যা অভিযোগ, তার প্রমাণ কি? আর এটা 2023-এর ঘটনা। 2023-এর ঘটনা আজকে 3 বছর ক্রস করে গেছে। ইনভেস্টিগেশনের যে 3 বছরের পিরিয়ড, সেটাও ওভার করে গেছে। ওরা কোর্ট থেকে স্পেশাল পারমিশন করিয়ে নিয়ে এক্সটেনশন করেছি যাতে করে ইনভেস্টিগেশন ফার্দার করতে পারে। সেক্ষেত্রে 3 বছরে একটা মেন কনস্পিরেটরকে ধরলো না। ও এনআইএ অফিসে বারবার গেছে, কোঅপারেট করেছে, ও এই তদন্তে সহযোগিতা করেছে। তারপরেও আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতদিন পরে। এটাই আমার কাছে একটা আশ্চর্য ঠেকেছে। সব পক্ষের শুনানি শেষে বিচারক অনুপম মাইতি সাকির আলীকে 3রা জুলাই পর্যন্ত 2 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন। ক্যামেরা দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ, সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।